নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি পার্শে মাছ দিয়ে আলু বেগুনের পাতলা, দারুণ টেস্টি, মজাদার, একদম বাংলার স্বাদ। এই রেসিপিটা বানাতে খুবই সহজ, খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তাহলে চলুন সিম্পল রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি মাছ নিয়েছি, পার্শে মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখানে ছোট সাইজের বেগুন, আলু আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এরপর চলে যাচ্ছি সোজা রান্নার প্রসেসে। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। পার্শে মাছ কিন্তু খুবই নরম হয়, এই জন্য প্রথমে তেলটা কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা লেগে যাবে আর আপনার ভাজতে খুবই অসুবিধা হবে। তো সেই জন্য আগের থেকে ভালো করে কড়াইটাকে গরম করে নেবেন, তারপর তেলটাকে ভালো করে গরম করে মাছগুলো দিয়ে দেবেন। খুবই ইজিলি ভাজা হয়ে যাবে। আর যে কোনো মাছ ভাজার সময় কড়াইটাকে ভালো করে গরম করে তারপরেই তেলটাকে গরম করবেন, তাহলে কখনোই মাছ কড়াইতে লাগবে না। আর এখন দেখুন আমি মাছটাগুলোকে দিয়ে দিলাম। প্রথমে যে কটা ধরলো সে কটাই দিয়েছি, একবারে সবগুলো দিলে হয়তো ভেঙে যাবে। তো সেই জন্যে দুইবার করে আমি মাছগুলোকে ভেজে নেব। তো আমি উল্টে পাল্টে নিচ্ছি, দেখুন কত ইজিলি উঠে যাচ্ছে, একদমই কড়াইয়ের গায়ে লাগেনি। এইভাবেই আমি একটু লাল লাল করে বেশ সুন্দর করে ভাজা করে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। বেঁচে থাকা তেলে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমে আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। একটু লালচে লালচে মতন হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বেগুন। প্রথমে আলুগুলোকে আমি একটু ভাজা করে নিচ্ছি। আলুগুলোকে কিছু সময়ের জন্য একটু হালকা ভাজা করে নেব। গায়ের রং একটু চেঞ্জ হলে, হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব বেগুন। আলুটা আগের থেকে ভেজে নিলে বেগুনের সাথে আলুগুলো বেশ সুন্দরভাবে গলে যাবে, সুন্দরভাবে একসাথেই দুটো সেদ্ধ হয়ে যাবে। নাহলে কিন্তু কোনো কোনো সময় অনেক আলু সেদ্ধ হতে একটু দেরি হয়। আর এরপর দেখুন আমি এখানেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম। আর এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ হিসাবে দিয়ে দিচ্ছি হলদি পাউডার। সব কিছুকে দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। আলু, বেগুন আর যা লবণ, হলদি আর লঙ্কা যা কিছু দিয়েছি সব কিছুকে একসাথে দিয়ে 1 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। খুব বেশি সময় লাগবে না, 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া দিয়ে যেন ভালো করে লবণটা, ভালো করে হলদিটা ভালো করে মিক্স হয়ে যায়। ব্যাস এই পর্যন্তই আমি এটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের বেশি কষানোর দরকার নেই, বেগুনটার যে ভাজা ভাজা হবে তা নয়, জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ হিসেবে জল। জলটা যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই হিসাবেই দেবেন। আমি একটু পাতলা ঝোলই করব, এই জন্যই আমি একটু বেশি পরিমাণেই দিলাম। আর এরপর এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুবই সিম্পল রেসিপি, ঝটপট হয়ে যায়। যে রান্না করতে পারে না সেও এই সুস্বাদু রান্নাটা করতে পারেন। একদম দেখবেন মায়ের হাতের রান্নার স্বাদ পাবেন। আর এরপর দেখুন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখার পর 5 মিনিট পর আগলা করে দিচ্ছি। ভালো করে সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। আর আমি একটু আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটা একদম ইজিলি কেটে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে জাল দেব না, সঙ্গে সঙ্গেই আমি একটু নাড়াচাড়া দিয়ে সবজিটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব, কারণ এরপরে দিতে হবে ফোড়ন। বাঙালিরা কিন্তু ফোড়ন দিতে অনেকেই ভালোবাসেন, এই জন্য আমরাও এটা করি। আর ফোড়ন দিলে কিন্তু সবজির যে স্বাদ আর যে সুগন্ধটা বেরিয়ে আসে সেটা কিন্তু অসাধারণ হয়। আর মাছ ভাজার তেল আমি কিছুটা তুলে রেখেছিলাম, তো সেই তেলের থেকে আমি সামান্য একটু তেল দিয়ে প্রথমে আমি এখানে একটু হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরা আর হাফ চামচ গোলমরিচ হালকা ভাজা করে নেব, খুব বেশি না, হালকা ফুটে গেলে, হালকা চটপট যেই করবে সেই আমরা এটাকে নামিয়ে নেব। খুব বেশি পোড়াবো না, একটু ভাজা ভাজা হবে জাস্ট, তারপর পরই আমরা এটাকে নামিয়ে নেব। কিছু সময় এইভাবে নাড়াচাড়া দেব। হালকা চটপট করা শুরু করলে এটাকে আমরা তুলে নেব। এটাকে আমরা ভাজা করে তুলে নেওয়ার পর এখানে সবজি যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে বেটে সবজিটায় অ্যাড করে দেব। এরপর দেখুন আমি আর সামান্য একটু তেল দিলাম, এখানে 1 চামচ মতো তেল হবে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ 5 ফোড়ন। 5 ফোড়নের জায়গায় আপনারা শুধু কালো জিরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই।
জিরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো ফোড়ন আপনারা এখানে দিতে পারেন। আর এরপর দিয়ে দিলাম সবজিটাকে, ব্যাস আর বেশি কিচ্ছু না। এখানে সামান্য একটু স্বাদটাকে মেনটেন করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে দিতে পারেন, যারা পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন। আর ব্যাস এটাকে এখন যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটাকে দিয়ে নামিয়ে নেব। তরকারিটাকে একদমই জাল দেওয়া যাবে না মশলা দেওয়ার পর, জাস্ট মশলাটাকে একটু মিক্স করে দিয়ে সবজিটাকে আমি নামিয়ে নেব। খুবই ইজি রান্না, দেখতেই পারলেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।